হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি টিউবার আশা থেকে। টিউবার আশাদের আজকের ভিডিওতে আমরা কথা বলবো অ্যাডোবি ফটোশপের যে নতুন কোর্স আমরা স্টার্ট করতে যাচ্ছি। তো অবশ্যই আমাদের বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত চলতে হবে, কেননা আমাদের অ্যাডভান্স লেভেলে অনেক হার্ড কিছু টিউটোরিয়াল থাকবে, যার জন্য অবশ্যই আমাদেরকে কিন্তু বেসিক জানতে হবে। তো পূর্বে একটি টিউটোরিয়াল আছে, তো যেখানে আপনি অ্যাডোবি ফটোশপ সিসি 2014 ভার্সন কীভাবে ডাউনলোড করতে হয় বা কিভাবে ইনস্টল করতে হয়, তো এই নিয়ে অলরেডি আমাদের ভিডিও পাবলিশড হয়ে গেছে। যারা ভিডিওগুলো মিস করেছেন তারা অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। তো আশা করছি আপনি সেই ভিডিওগুলো দেখলে সাকসেসফুলভাবে অ্যাডোবি ফটোশপ 2014 ইউজ করতে পারবেন বা ইনস্টল করতে পারবেন। সো অনেকেই হয়তো একটা জিনিস ভাবতেছেন যে ভাইয়া আপনার পিসি তো কনফিগারেশন মোটামুটি আপডেট লেভেলের, তো তারপরেও আপনি অ্যাডোবি ফটোশপ সিসি 2014 কেন ইউজ করতেছেন। সো এইটা আসলে অনেকের মাথায় হয়তো প্রশ্ন থাকে, বাট আমি আপনাকে একটাই উত্তর দেবো যে অ্যাডোবি ফটোশপ সিসি 2014 দিয়ে কাজ শিখতে হলে বেসিক থেকে অ্যাডভান্স যাওয়া অবধি পর্যন্ত সিসি 2014 ইজ দ্য বেস্ট। সো আরও একটি রিজন আছে যে আসলে আপনি এইটা মানে ইউজ করার পিছনে, তো সেটি হচ্ছে মূলত অ্যাডোবি ফটোশপ সিসি 2014 যে ভার্সনটি আছে, তো এটি কিন্তু আপনি উইন্ডোজ 7, উইন্ডোজ 8, উইন্ডোজ 10 পাশাপাশি আপনি 32 বিট এবং 64 বিট দুটোতেই ইউজ করতে পারতেছেন। বাট আপনি যদি আমি চাইলে কিন্তু 2020 দিয়েও কিন্তু ক্লাসগুলো করতে পারতাম, কিন্তু আমি যদি এইসব নিয়ে আপনাদের ক্লাস নেই, তবে আপনারা কিন্তু আপনার লাইভ যারা উইন্ডোজ 7 ইউজ বা অন্য ইউজ করতেছেন তারা কিন্তু এই সফটওয়্যারগুলো সহজে বা আমার দেখে দেখে সে ফলো করতে পারবে না। তো এটাই কিন্তু মূল এক্স্যাক্ট পয়েন্ট। তো এই কারণে মূলত আমি অ্যাডোবি ফটোশপ সিসি 2014 ইউজ করতেছি। তো আমি যেহেতু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কীভাবে ইনস্টল করতে হয় বা কীভাবে লাইফ টাইম অ্যাক্টিভেট করে ফ্রিতে ইউজ করতে হয়, আমি হয়তো এখানে সাজিয়ে রেখেছি আমার সফটওয়্যারগুলো। আপনাদের এই জায়গাটাতে নাও থাকতে পারে, আপনি জাস্ট ডেস্কটপে একটি শর্টকাট ক্রিয়েট করে নেবেন। যারা অ্যাডোবি ফটোশপ সিসি 2014 ইনস্টল করতে পারছেন তারা মূলত আপনারা সহজেই কিন্তু আবার এটাকে রানও করতে পারবেন। সো আমি জাস্ট আমার শর্টকাটটিতে ক্লিক করে আমি অ্যাডোবি ফটোশপ সিসি 2014 ভার্সনটি ওপেন করতেছি। তো এটি হচ্ছে তার ওপেনিং ইন্টারফেস, এবং এটি ওপেন হয়ে গেলে আমরা তার ভিতরে যে ইন্টারফেসগুলো রয়েছে এবং আমরা সেই ইন্টারফেসগুলো দেখতে পারবো। সো এই মুহূর্তে আমার অ্যাডোবি ফটোশপের এইরকম একটি ইন্টারফেস, বাট আপনার কিন্তু এই ধরনের ইন্টারফেস থাকবে না, কারণ আমি এইটাকে একটু কাস্টমাইজেশন করেছি, যেটা আপনাদের ঠিক যেরকম থাকবে আমি ঠিক আপনাদেরকে কালারটা জাস্ট আপনাদের ব্ল্যাক থাকবে। তো আজকের ভিডিওতে শুধুমাত্র আমরা এই অ্যাডোবি ফটোশপ সিসি 2014 কোথায় কি মেনু রয়েছে এবং এই মেনুগুলো আসলে কিভাবে সাজানো যায় বা কীভাবে প্রেজেন্টেশন করা যায় বা কোনটা কোন জায়গায় থাকে, তো এই নিয়ে আমাদেরকে একটু ধারণা দেওয়ার পালা। তো এটা হচ্ছে আমাদের এই সাইড থেকে আমরা লেয়ার বা পার্ট, আমরা চ্যানেল অনেক কিছুই দেখতে পারবো। এখান থেকে কালার, এখান থেকে সব কিছুই আপনার কাজের সুবিধার্থে সব কিছুই দেখতে পারবেন। তো এগুলো যদি কখনো হারিয়ে যায় তবে সেক্ষেত্রে উইন্ডো দেখতে পাচ্ছেন, টপ মেনু বারের যে উইন্ডো রয়েছে এই উইন্ডোতে ক্লিক করলে আমরা এখান থেকে এগুলো ইনেবল করার মাধ্যমে এই সাইড বারে নিয়ে আসতে পারবো। তো এটি হচ্ছে আমাদের টুল বার, এখানে আমাদের সমস্ত টুলের কারসাজি, এবং এইখান থেকে আমাদের কিন্তু এক একটি টুল ব্যবহার করে আমরা ফটোশপের কাজগুলোকে করতে হবে। তো এগুলো সবগুলোই মোটামুটি কাজে লাগে, আবার অনেক সময় লাগে না। তো আমরা জানি ফটোশপ এবং ইলাস্ট্রেটরের ভিতরে অনেকটাই মানে তাদের পার্থক্য রয়েছে। পাশাপাশি আপনি যদি ফটোশপটি ভালোভাবে শিখতে পারেন তবে ইলাস্ট্রেটর আমি মনে করি তার 70 থেকে 80% কাজ কিন্তু আপনি ফটোশপেই মানে শিখতে পারবেন। এই কাজটি পরবর্তীতে ইলাস্ট্রেটরে করতে যাবেন খুবই সহজেই, আপনি একবার দেখলে আপনার মাথার ভিতরে এটি ক্লিন হয়ে যাবে। তো এর জন্য আমাদেরকে কিন্তু অবশ্যই ফটোশপটি ভালো লেভেলে শেখা দরকার। তো এটি হচ্ছে টুলবার, এবং আমরা অবশ্যই পরবর্তীতে যে টিউটোরিয়ালগুলো হবে তো সেই টিউটোরিয়ালে আমরা এই প্রত্যেকটি খণ্ডানুভাবে দেখব যে এই টুলগুলোর ভিতরে কি আছে এবং এই টুলগুলোর কি কি কাজে লাগতে পারে। তো উপরের থেকে আমরা মেনু বার থেকে আমরা কিছু অপশন দেখতে পারবো। তো এটি প্রথমে রয়েছে ফাইল, এডিট এবং রয়েছে ইমেজ, এটিতে রয়েছে লেয়ার, টাইপ, সিলেক্ট, ফিল্টার, ভিউ, উইন্ডো এবং হেল্প।
তো এগুলো হচ্ছে এক একটি মেনু বার। তো আমরা এখান থেকে তার আন্ডারে কিছু সাব মেনু বার দেখতে পারবো এবং এগুলোর ভিতরে কিন্তু আরও সাব মেনু রয়েছে। যেমন আমি যদি একটি আর্টবোর্ড ক্রিয়েট করি তবে সেক্ষেত্রে আমরা এই হাইড করা মেনু বারগুলোকে দেখতে পারবো। তো আমরা জানি যে আসলে এই অ্যাডোবি ফটোশপ দিয়ে কিন্তু বিভিন্ন ইমেজ এডিটিং করা হয়। তো আমরা চাইলে এটাকে অনেকভাবেই কিন্তু অনেকভাবে কাজেই ইউজ করতে পারি। তো আমি একটি ফার্স্ট যে কাজটি করব, আমাদেরকে একটি আর্টবোর্ড নিতে হবে, বা আমি যে জিনিসটি এডিট করতে চাচ্ছি বা যে জিনিসটি বানাতে চাচ্ছি তার জন্য একটি অংশ দরকার হবে, অর্থাৎ আপনার একটি পেজ ক্রিয়েট করতে হবে। তো যারা ইলাস্ট্রেটর অলরেডি একবার ট্রাই করছেন বা কীভাবে একটি নতুন আর্টবোর্ড নিতে হয়, তো এটা অনেকেই হয়তো জানেন। আর যারা জানেন না তারা কিবোর্ড থেকে Ctrl+N ক্লিক করলে অথবা ফাইলস থেকে আপনি যদি নিউতে ক্লিক করেন, তারপর এখান থেকে আপনি কিছু সেটিংস করার মাধ্যমে আপনার যে সাইজের আর্টবোর্ডটি দরকার আপনি সেই সাইজের আর্টবোর্ডটি ক্রিয়েট করতে পারবেন। আমি যদি একদম গ্রামের সহজ ভাষায় আপনাদেরকে বোঝাতে যাই, তো অ্যাডোবি ফটোশপের ভিতরে আপনি যদি একটি আর্টবোর্ড বা জমি ক্রিয়েট করতে চান, তবে সেক্ষেত্রে আপনাকে তো একটু সাইজ দরকার হবে। তো এর জন্য আমরা যে কাজটি করব, আমি জাস্ট একটি A4 সাইজের একটি পেজ নেব। তো এখান থেকে ডিফল্ট ফটোশপ সাইজ রয়েছে, এটি ডিফল্টভাবে থাকবে। দেন আপনি এখান থেকে প্রিন্ট ইন্টারন্যাশনাল পেপার দেখতে পারতেছেন, এখানে ক্লিক করে আপনি এখান থেকে সাইজ A4 বা লিগ্যাল আপনি যে কোনো সাইজে নেওয়ার পর আপনি এখান থেকে ক্লিক করে দিতে পারেন। তো তার পাশাপাশি আপনি যে কাজটি করবেন, এইখান থেকে ব্যাকগ্রাউন্ড যে রয়েছে, তো এখান থেকে আপনি চাইলে আপনি নিজের ইচ্ছা মতো কালার নিতে পারবেন। আমি জাস্ট আমি যেহেতু হোয়াইটই নিচ্ছি, তবে সেক্ষেত্রে হোয়াইটই আমি রাখবো। তো এগুলো মূলত চেঞ্জ করার তেমন প্রয়োজন পড়ে না, এগুলো আমরা পরবর্তীতেই চেঞ্জ করতে পারবো অন্য জায়গা থেকে অন্য টেকনিকের মাধ্যমে। তো এটি এই মুহূর্তে আমার একটি আর্টবোর্ড ক্রিয়েট হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের লেয়ার প্যানেল এবং এই পাশে রয়েছে চ্যানেল এবং রয়েছে আপনার পাথ। তো আমরা এগুলো এক একটি নিয়ে আলাদা আলাদা টিউটোরিয়াল করব এবং পাশাপাশি এগুলো জাস্ট যদি হারিয়ে যায়, ধরুন আমার এখান থেকে এটা দেখতে পারতেছেন, তো আমি যদি আমি এখান থেকে উইন্ডোতে ক্লিক করার পর লেয়ার্সটাকে হাইড করে দিই, তাহলে আমার এখান থেকে কিন্তু লেয়ার প্যানেলটি উধাও হয়ে গেছে। তো এখন আমি যদি এই লেয়ার প্যানেলটিকে আবার নিয়ে আসতে চাই, তবে উইন্ডোতে ক্লিক করবেন, দেন লেয়ার্সে ক্লিক করে চেক মার্ক করে দেবেন, দেন আপনার এখান থেকে লেয়ার প্যানেলটি চলে আসবে। বিভিন্ন কাজের সুবিধাতে আপনাকে বিভিন্ন ধরনের আপনার এই প্যানেলগুলো দরকার হতে পারে। তো এর জন্য সবগুলো প্যানেলই কিন্তু আপনি উইন্ডোতে দেখতে পারবেন। তো আপনি এখান থেকে জাস্ট এই প্যানেলগুলোকে ব্যবহার করতে পারবেন। তো আমি অলরেডি কিন্তু একটি আর্টবোর্ড ক্রিয়েট করতে পারছি। এখন আমি এখান থেকে যে টুলগুলো রয়েছে, আমি টুলগুলোর সাথে আজকেই পরিচিত করব না। আমি একটা জিনিস থিওরিক্যাল ট্রাই করেছি যে আসলে আমি যদি শুধুমাত্র টুলসের উপরে ক্লাস নেই, তবে সেক্ষেত্রে অনেক সময় বেশি প্রয়োজন হতে পারে। বাট আমি যদি প্রত্যেকটা কাজের পাশাপাশি আপনাদেরকে টুলস নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি, তবে সেক্ষেত্রে আমি মনে করি দিস ইজ বেটার। তো ধরুন আপনি যে কাজটি করতে যাচ্ছেন, যেমন আমি এখান থেকে যে কাজটি করতে যাব, তো যে টুলটি ব্যবহার করব ঠিক সেই টুলের আপনাদেরকে বিস্তারিত বর্ণনা দেওয়ার চেষ্টা করব। ধরুন আমি এখানে একটি ব্রাশ টুল ইউজ করব। আমি জাস্ট এখান থেকে একটি টুল ইউজ করলাম, ধরুন আমি এই যে টুলটা ইউজ করলাম, তো আমি এখান থেকে রেখা টানলাম, বা এখানে আমি একটি বক্স ড্র করলাম, ঠিক আছে। তো আসলে এই বক্সটা কেন আসলো, এটা আসলে মূলত কোথা থেকে আসলো, এটা এভাবে আসলো কেন, তো এই ধরনের যে বিস্তারিত খুঁটিনাটিগুলো আছে আমি প্রত্যেকটা ক্লাসেই এবং এই প্রত্যেকটা ক্লাসে আপনাদেরকে খণ্ডানুভাবে আপনাকে আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো আশা করছি আপনাদের পুরো ভিডিওটি দেখে আপনি বিভিন্ন আইটি সেন্টারে যে কোর্স মডিউল থাকে এবং এই কোর্স মডিউল আমি আপনাদেরকে সম্পূর্ণ ফলো করাবো, এবং আপনারা যারা বিভিন্ন আইটিতে যে কোর্স করতে চাচ্ছেন বা বিভিন্ন আইটিতে যে কোর্স ফি একটা ধার্য করা হয় মিনিমাম 5 থেকে 6 হাজার টাকা, তো এই 6 হাজার টাকার বিনিময়ে আপনি এই কোর্সটি সম্পূর্ণ ফ্রিতেই পাবেন এবং সম্পূর্ণ দেখতে পারবেন। যেমন অ্যাডোবি ফটোশপ সম্পর্কে একটু বলি, আপনি অ্যাডোবি ফটোশপের মাধ্যমে 3টি পার্টে কাজ করতে পারবেন। যে আমরা এই কোর্সটিতে মূলত 3টি পার্ট রেখেছি, সেটি হচ্ছে অ্যাডোবি ফটোশপ যে ইনস্টল, ডাউনলোড
তো এটি একটি পার্টে রেখেছি বা এটি সফটওয়্যার পার্ট রেখেছি। তো 2 নম্বর যে পার্টটি রয়েছে, যেমন আপনি অ্যাডোবি ফটোশপ এডিটিং পার্ট, তো এখান থেকে আপনি ইমেজ এডিটিং করাটাতে যেমন এর কিছু সাব রয়েছে, যেমন ব্যাকগ্রাউন্ড রিমুভ, ক্লিপিং পার্ট, শ্যাডো সার্ভিস, জুয়েলারি ফটো এডিট, মানে এই ধরনের কিছু আলাদা আলাদা কাজ রয়েছে, নিক জয়েন্ট, অবজেক্ট রিমোট, ইমেজ ম্যানিপুলেশন। তো এটি হচ্ছে একটা এডিটিং পার্ট, বা আমরা এগুলোকে ইমেজ বিভিন্নভাবে এডিট করতে পারবো। পাশাপাশি আপনি যদি অ্যাডোবি ফটোশপ দিয়ে কিন্তু সুন্দর সুন্দর বিভিন্ন ডিজাইন করতে পারবেন। তো যেমন রয়েছে বিজনেস কার্ড, ফেসবুক কভার, ফ্লায়ার, পোস্ট কার্ড, বুক কভার ডিজাইন, ম্যাগাজিন, মেনু, ওয়েব ব্যানার। তো আমি চেষ্টা করব আপনাদেরকে এই যে বিষয়গুলোর উপরে খণ্ডানুভাবে টিউটোরিয়াল মেক করার জন্য, যাতে আপনি অ্যাডোবি ফটোশপে একজন এক্সপার্ট যদিও না হতে পারেন, মিডল পর্যায় থেকে আপনি যেন একজন গ্রাফিক্স ডিজাইন করে ফ্রিল্যান্সিংয়ে কেরিয়ার করতে পারেন। তো আমি ইনশাল্লাহ সেই বিষয়টা আপনাদের জন্য অবশ্যই মাথায় রেখেছি। তো এইখানে যে কোর্স মডিউলটা দেখতে পারতেছেন, এডিটিং পার্ট এবং হচ্ছে ডিজাইন পার্ট। তো যেহেতু আমরা সফটওয়্যার পার্টে অলরেডি কথা বলেছি, এবং যেহেতু এই দুটি পার্টের যে কোর্স ফি রয়েছে মিনিমাম হচ্ছে 5,000 টাকা। তো যাই হোক, আমরা এই 5,000 টাকা দিয়ে কোর্স করব না, আমরা সম্পূর্ণ ফ্রিতে আমাদের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে টিউবার আসাদ, তো এই চ্যানেলটিতে আমরা সম্পূর্ণ ভিডিওগুলো আপলোড করব। তো আমি চেষ্টা করব আপনাদেরকে এমনভাবে শেখানোর যেন আপনারা সহজেই সেই সফটওয়্যারগুলো থেকে এক্সপার্ট লেভেল যেতে হলে অবশ্যই ভিডিওগুলো খুবই কাজ করবে। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আমি পরবর্তীতে আপনাদেরকে এইখান থেকে কয়েকটি টুলস পরিচয় করাবো, দেন আপনাদেরকে আমি প্রত্যেকটা বিষয়ের উপরে ক্লাস নেওয়া শুরু করব। তো যেহেতু আমি কোর্স মডিউল করে রেখেছি, তবে আপনাদেরকে কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই, আমি কোর্স মডিউল ইনশাল্লাহ কমপ্লিট করব এবং আপনাদেরকে আমি বিগিনার থেকে মিড লেভেলে পর্যন্ত নিয়ে যাব। পাশাপাশি গ্রাফিক্স ডিজাইন করে আপনাকে আমি অনলাইনে ক্যারিয়ার করার সম্পূর্ণ একটি গাইডলাইন দেব। তো পরবর্তীতে ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।